পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো যদি অবলম্বন না করা হয় তাহলে একজন ভালো ছাত্র তিনি কিন্তু ক্লাস মিস করবে অথবা তিনি খারাপ রেজাল্ট করবে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি এই টেকনিকগুলো না ব্যবহার করো তাহলে তোমার খাতার প্রেজেন্টেশনের মান কমে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমরা দেখবা যে তোমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে যারা যা প্রশ্ন করা হয় সব কিছু পারে, সব তাদের জানা আছে, মুখস্থ আছে, তাদের সব ম্যাথ ট্যাথ করা শেষ, তোমার থেকে প্রচুর ভালো জানে। কিন্তু পরীক্ষা শেষে যে দেখা যায় যে সেই ছেলেটা পরীক্ষায় ক্লাস মিস করেছে, এবং যে ছেলেটা মোটামুটি পারতো, এভারেস্ট, কিন্তু সেই ছেলেটা প্লাস পেয়ে গিয়েছে এবং তুমি চমকিত হয়ে যাও কিভাবে সে পেল। এখানেই তোমার আসে হচ্ছে তোমার খাতা প্রেজেন্টেশনটা, খাতার মধ্যে প্রেজেন্টেশনটা কিভাবে করা হয়েছে। তুমি যতই পারো, তুমি যদি সেই জিনিসগুলো খাতার মধ্যে না উপস্থাপন করতে পারো তাহলে তোমার নাম্বার কখনোই আসবে না। এবং দেখা যায় যে অনেক ছাত্ররা এসে বলে যে আমি সবকিছু ঠিকঠাক মতো লিখেছি কিন্তু আমাকে নাম্বার দেয় নাই কেন, আমি নাম্বার পাইনি কেন। এই কথাগুলো কিন্তু অহরহ বলে থাকে, ঠিক আছে, কিন্তু তাদের ক্লাস মিস হচ্ছে। এখন আমি এখানে অনেক স্টুডেন্টের খাতা মূল্যায়ন করে দেখেছি যে তাদের এই প্লাসটা মিস হচ্ছে কেন, তারা কি লিখছে, এবং যারা প্লাস পাচ্ছে, যারা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার গেটার, তারা কি কি করছে এমন, আর তারা কি করছে এমন যে পাচ্ছে না। আমি একটা সিম্পল একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের মধ্যে একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে তারা লিখছে দুজনেই একই জিনিস, সেম টু সেম একই জিনিস লিখছে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা বিষয়টা খুব ভালোভাবে স্পষ্ট করে প্রেজেন্ট করতে পারছে। যেমন হচ্ছে তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো ধারাবাহিকতা এবং খাতার মধ্যে স্পেস দিয়ে লিখছে। তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার একটা একটা কোশ্চেনের 3টা পার্ট, সেই কোশ্চেনের 3টা পার্টে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা বিশ্লেষণ আছে, তারপরে সেগুলোর মধ্যে যেসব প্রবলেম আছে সেগুলোর প্রবলেমের ব্যাখ্যা আছে, এছাড়াও সমাধানের ব্যাখ্যা আছে। এবং সেগুলো প্রেজেন্ট করা হয়েছে কিভাবে, সেগুলো প্রেজেন্ট করা হয়েছে অনেকগুলো সিম্বল আকারের কিছু বিষয় থাকে, যেমন অ্যারো থাকে, যেমন তোমার হচ্ছে কোটেশনের নিচে একটা সুন্দর স্পষ্ট গ্যাপ থাকে, এবং তোমাদের হচ্ছে আন্ডারলাইনিং একটা বিষয় থাকে, বা একটা ছোট চার্ট থাকে, বা টেবিল থাকে, বা অনেক কিছু অঙ্কন করে তারা দেখাতে পাচ্ছে। এবং যখন স্যার খাতাটা খুলছেন সাথে সাথে দেখতে পাচ্ছে যে যেটা যেটা চাইছে, সাথে সাথে দেখতে পাচ্ছে যে এটা 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 এটা, হ্যাঁ হয়ে গেছে অ্যান্সার, ফুল মার্কস পাচ্ছে। এবং যারা হচ্ছে দেখা যায় যে 60-এ যে আটকায় যাচ্ছে, 60-এর পরে আর উঠাতে পারছে না নাম্বার, তাদেরটা কি হয় আমি তোমাদেরকে বলি, তাদের খাতা খুলে সবকিছু একবার লেখা থাকে, কোনো প্যারাগ্রাফ নাই, কোনো কোটেশন টোটেশন কিছু নাই, সবকিছু টেবিল টেবিল কোনো কিছু নাই, সবকিছু একবারে লেখা থাকে। যখন স্যার দেখে, স্যারটা মানে হতভম্ব যে কি লিখছে, প্যারাগ্রাফ লিখছে একটা কোশ্চেনের ভিতরে, এরকম মানে স্যার বুঝতে পারে না, লিখছে দু একটা লাইন পরে ভিতরে টেতরে, বলে যে ঠিক আছে কিন্তু এটার ফুল নাম্বার তো আসছে না। সেখানে স্যাররা নাম্বার কিছুটা কমিয়ে দিচ্ছে, সেজন্যই হচ্ছে নাম্বারটা কমে যাচ্ছে। এখন এই যে যেই ফার্স্ট স্টুডেন্টটা, যে প্লাস পাওয়া স্টুডেন্টটা যেই কাজটা করে, সেই কাজটা তোমার শিখতে হবে, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি হঠাৎ করে চাইলেই কিন্তু পারবে না। সো এই জিনিসটা তুমি যখন করবা, তোমার দেখবা যে তোমার নাম্বার যখন এখন হচ্ছে 60, পরবর্তীতে উঠে যাচ্ছে তোমার 80, মানে 20 নাম্বারের ডিফারেন্স। এই জিনিসটা তোমার শিখতে হবে। এখন আমি এই জিনিসটা তোমাদেরকে শিখাবো, আমি কিছু ভিডিও দিয়েছি আমার হচ্ছে চ্যানেলে, তোমরা সেগুলো দেখতে পারো। এছাড়াও আমি এই বিষয়টা নিয়ে কাজ করব, এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, রিয়েল একটা স্টুডেন্টের খাতা এনে দেখাবো যে কিভাবে লিখেছে। আমি নিজেও বোর্ডে দেখিয়ে দিব যে তোমরা কি কি জিনিস ব্যবহার করতে পারবো, কি কি কৌশলগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিব। সো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখো, অনেক উপকারে আসবে তোমাদের।